দাড়ি ধরে কম্পিউটার ব্যবসায়ীকে মারধর, মামলার আসামি নাসিম গ্রেপ্তার। ইরানে আবার বোমা হামলার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং মালয়েশিয়ায় আইএস সংশ্লিষ্টতার অভিযোগ ৩৬ বাংলাদেশি আটক। মানিকগঞ্জের ঘিওরে ভাইরাল হওয়া ঘটনার প্রধান অভিযুক্ত নাসিম ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। দাড়ি ধরে টানা হেঁচড়া ও মারধরের ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া নাসিমকে শুক্রবার সকাল ৭টার দিকে ঢাকার আশুলিয়া নিশ্চিন্তপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি দুপুরে নিশ্চিত করেন মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব। গ্রেপ্তার নাসিম ভূঁইয়া ঘিওর উপজেলা বাস স্ট্যান্ড এলাকার বাসিন্দা মোশাররফ হোসেন ভূঁইয়া ছেলে। ভুক্তভোগী ব্যবসায়ী আলী আজম মানিক থানায় দায়েরকৃত মামলায় অভিযোগ করেন তার দোকানে ঢুকে দাড়ি ধরে টানা হেঁচড়া ও মারধর করেন নাসিম। ঘটনার পর থেকে নাসিম পলাতক ছিলেন। ইরানে নতুন করে বোমা হামলার হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করে তাহলে সেখানে আবারও হামলা চালানো হবে। গত ২১ জুন যুক্তরাষ্ট্র B-2 বোমারু বিমান দিয়ে ইরানে পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। তেহরানের জবাবে ইসরায়েলও ১৩ জুন হামলা চালায়। এরপর দুই দেশের মধ্যে ১২ দিন চলে এই পাল্টাপাল্টি হামলা। অবশেষে ২৩ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। ট্রাম্প বলেন তারা বোমা পাবে না এবং ইউরেনিয়ামও সমৃদ্ধ করতে পারবে না, তবে ভবিষ্যতে ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দিয়েছেন তিনি। মালয়েশিয়ায় উগ্রবাদী মতাদর্শে পরিচালিত একটি সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩৬ বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক শেরি সাইফুদ্দিন নাসুসন ইসমাইল জানান, সেলাঙ্গর ও জোহর অঞ্চলে ৩ ধাপে পরিচালিত অভিযানে এই বাংলাদেশিদের আটক করা হয়। তাদের মধ্যে ৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। ১৫ জনকে দেশে ফেরত পাঠানোর নির্দেশনা জারি করা হয়েছে এবং ১৬ জনের বিরুদ্ধে এখনও তদন্ত চলছে। আটককৃতদের বিরুদ্ধে অভিযোগ তারা আইএস মতাদর্শে জড়িত এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য অর্থ সংগ্রহ ও নিয়োগ সেল গঠন করছে। মন্ত্রী জানান, মালয়েশিয়া কখনো কোনো বিদেশি উগ্রবাদী গোষ্ঠীর আশ্রয়স্থল হবে না। সন্ত্রাসী কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।